হেই গাইস, কেমন আছো? আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে, যেটা মেহেদী হাসানের সাথে হতে যাচ্ছে এবং এর সাথে ইয়াশের টক্সিক সিনেমার আরেকটা টিজার রিলিজ পেয়েছে। এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড আছি, এই সিনেমাটা বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু, এই সকল কিছু নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে আসা যাক শাকিব খানের আপকামিং সিনেমার কাছে, যেটা মূলত মেহেদী হাসানের সাথে করা হবে এবং এটা অলমোস্ট কনফার্ম। কারণ হচ্ছে শাকিব খান মেহেদী হাসান এবং বরবাদ টিমের সাথে একটা ছবি আপলোড করে জানিয়ে দিয়েছে যে তার আপকামিং সিনেমা তার সাথেই মেক করা হবে। তো হ্যাঁ, এতটুকু তো বলাই যায় যে সোলজার সিনেমা মুক্তি পাওয়ার পর শাকিব খানের মুক্তি পাবে হচ্ছে মেহেদী হাসানের সাথে একটা সিনেমা। এখন এই সিনেমাটা কবে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা শাকিব খানের সব সিনেমা যদি অ্যানালাইজ করা হয় তাহলে খুব সহজেই বলা যায় যে সিনেমাটা 2027-এর ঈদ উল ফিতরে মুক্তি পাবে। কারণ আমরা যদি দেখতে যাই, শাকিব খানের সোলজার সিনেমা মুক্তি পাবে হচ্ছে অক্টোবর মাসে, তারপরে হচ্ছে 3-4 মাস গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে মুক্তি পাবে হচ্ছে এই আপকামিং সিনেমাটা। যতটুকু বিভিন্ন ইন্টারভিউ থেকে মেহেদী হাসানের থেকে জানা গিয়েছে যে এই সিনেমায় মূলত পলিটিক্যাল অ্যাকশন জনরা থাকতে যাচ্ছে। মেহেদী হাসানের মেকিং এর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, কারণ তারা আমি দুইটা সিনেমাই পছন্দ করেছি, বরবাদ এবং রাক্ষস। তো এই সিনেমাটার জন্য আমি পার্সোনালি অনেক এক্সাইটেড আছি। মজার বিষয় হচ্ছে যে রিয়েল এনার্জি প্রোডাকশনের উপর রিসেন্ট সময় অনেক নেগেটিভিটি শুরু করেছিল কিছু মানুষ, তো এই সব কিছু এখন হারিয়ে যাবে, কারণ হচ্ছে শাকিব খান আবারও তাদের সাথে যুক্ত হয়ে গেছে। এখন আর এই প্রোডাকশন ফকির না, এই সেই না, কত কিছু যে হচ্ছিল লাস্ট কিছুদিন ধরে। তো এই বিষয় থেকেই বোঝা যায় যে মানুষরা না জেনে না বুঝে চেঁচামেচি করে, তো সেই সব বিষয় একেবারে পাত্তা দেওয়ার মতো কিছু নাই। তো হ্যাঁ, এরপরে আসা যাক হচ্ছে টক্সিক সিনেমার কাছে। টক্সিক সিনেমার একটা ধরতে গেলে দ্বিতীয় টিজার মুক্তি পেয়ে গিয়েছে, যেটার মূলত টাইটেলে লেডিজ অ্যান্ড লেডিজ দিয়ে আপলোড করা হয়েছিল, যেখানে মূলত আমরা দেখতে পারি টক্সিক সিনেমার সকল নায়িকাকে। মূলত যেহেতু তাদেরকে ফার্স্ট টিজারে তেমন ভাবে ইন্ট্রোডিউস করানো হয় নাই, তাই আলাদা একটা টিজার রিলিজ করে সেখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। এখানে ইয়াশেরও কিছু গ্লিম্পস আছে। টিজারটায় অসম কিছু মেয়েদের অ্যাকশন দেখতে পারি এবং ইয়াশের সেই অরাতে ভরা ডায়লগগুলো সবগুলো একেবারে অসাম ছিল। সিনেমাটা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড করে তোলে। বিশেষ করে লাস্টের সেই বন্দুক ধরার সিনটা একেবারেই ধরতে গেলে টক্সিক ছিল। টিজারের একেবারে শুরুতে যে ওয়ার্নিং লেখাটা আসে সেটাও অনেকটা ইউনিক ছিল, এর আগে আমি কোনো সময় এরকম ভাবে দেখি নাই। তো ওভারঅল সিনেমাটার জন্য এক্সাইটেড আছি। দেখতে পারতাছি যে অনন্য মামুন চেষ্টা করতেছে এটা বাংলাদেশে রিলিজ করার জন্য, সে আবেদন নাকি করবে। আমি চাই এই সিনেমাটা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করতে, কারণ সিনেমাটা আমি জানি যে সিনেমা হলে এক্সপিরিয়েন্স করলেই বেস্ট মজা পাওয়া যাবে। অনেকে আছে টেলিগ্রাম থেকে দেখবে, পাইরেসি করে দেখবে, বা সেই পাইরেসি করে সেই এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে না যে এক্সপিরিয়েন্সটা আপনি হলে গিয়ে পাবেন। তাই আমি পার্সোনালি চাই যে এই সিনেমাটা হলে আসুক বাংলাদেশের। আপনাদের কি মনে হয়? আমার তো এই টিজারটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের এই টিজারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।